এসে আমরা এখন যাচ্ছি সাদা পাথর দেখতে। ও মিস্টার রাজা লট কে আজা, জল পাঠা, পানির মধ্যে জল পাঠা। आपने कहा गई ये तो पेट झाल लगता है। এই দেখেন আসবে কি করতেছে নৌকায় করে ভাসমান দোকান। ভাসমান। আস্তে আস্তে আস্তে, এই ডুবে যাবে। তিনটা গান দুটো তুলি। Hello viewers, Assalamu alaikum. Welcome to my another blog. Today I will share with you the white stone of Bichanakandi and the Ratargul swamp forest in Sylhet. So let's go explore them. রাস্তার দুপাশে মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি বিছানাকান্দি সাদা পাথরের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের সঙ্গে মেঘের খেলা। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত বিছানাকান্দি ও ভোলাগঞ্জ সাদা পাথর দুটোই আলাদা, তবে কাছাকাছি অবস্থিত জনপ্রিয় পর্যটক স্পট। সিলেট শহরের আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি বা লেগুনা রিজার্ভ করে সোজা হাদারপাড় ঘাট। সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকা বা স্পিড বোর্ডে 15 থেকে 20 মিনিট সময় লাগে বিছানাকান্দি সাদা পাথর পৌঁছাতে। আর এই ইঞ্জিন চালিত নৌকাগুলোর ভাড়া 800 টাকা। আমরা এখন যাচ্ছি সাদা পাথর দেখতে। আমরা সবাই আছি। নৌকায় করে যাওয়ার সময় দূরের ওই পাহাড়ের সঙ্গে মেঘের মিতালিগুলো দেখতে এত ভালো লাগছিল যা আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর হলো বিছানাকান্দি ভ্রমণের উপযুক্ত সময়, কারণ এই সময়ে ঝর্ণা ও নদীর পানির প্রবাহ সবচেয়ে সুন্দর থাকে। মিস্টার রাজা লট কে আজা, জল পাঠা, পানির মধ্যে জল পাঠা, পানির মধ্যে জল পাঠা। এই দিও না। থাকবে না রেডি 1 2 3। বর্ষাকালে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানি, পাথর ও সবুজের পাহাড়ের মিলন মেলা দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসেন এই বিছানাকান্দির সাদা পাথর দেখতে। পাহাড় আমাদের শেখায় কিভাবে শান্ত থেকে আকাশ ছুঁতে হয়,
আর ঝর্ণা শেখায় কিভাবে আনন্দে গড়িয়ে চলতে হয়। পাহাড়, ঝর্ণা আর নদীর এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে এখন যাব সবুজের অরণ্য দেখতে, আর আপনাদেরকেও সেই সবুজের সুন্দর অরণ্য ঘুরিয়ে দেখাবো। এই ইঞ্জিন চালিত নৌকার ঘাটেই অনেকগুলো খাবারের দোকান রয়েছে, আর এখান থেকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। এটা হচ্ছে গরুর মাংস, ভাই বলেন। এটা গরুর মাংস, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বিফ, এটা হচ্ছে গিয়ে চিকেন রোস্ট, চিকেন রোস্ট, জি। এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রাম অঞ্চলের দেশি মুরগি, দেশি মুরগি, জি। এটা হচ্ছে গিয়ে আমাদের বাসা দিয়ে চিকেন জাল ফ্রাই, চিকেন চাপ। জি। এটা হচ্ছে গিয়ে দেশি গ্রাম হাঁস। অঞ্চলের দেশি হাঁস। হাঁস, দেশি হাঁস। হাঁসটা কত? হাঁসটা এমনি আমি প্যাকেজ বিক্রি করতেছি, প্যাকেজ আছে, প্যাকেজের সাথে আমার এরকম একটা ভর্তা, একটা বাজি থাকবে, আর পাতার ডাল আনলিমিটেড থাকবে। সো 220 টাকা করে বিক্রি করতেছি। আমাদের খাবারগুলো চলে এসেছে। এখান থেকে খাবার খেয়েই আমরা রওনা হব রাতারগুল সোয়াম ফরেস্ট দেখতে। আমার এই বিছানাকান্দি আর সোয়াম ফরেস্টের ভিডিওটা সকলের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খাবার শেষ করে আমরা উঠে পড়েছি আমাদের সিএনজিতে। রাতারগুল যাওয়ার রাস্তাটা যে এত বেশি সুন্দর, যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর ভিউ। হঠাৎ করে চোখে পড়ল সুন্দর একটা বিয়ে বাড়ির গেট। সম্ভবত কারো বিয়ে হচ্ছে। গেটটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই যে দেখেন, রাস্তার পারে বিভিন্ন গৃহপালিত পশুর সমারোহ। তোমরা কি চাও? রাস্তার মাঝখানে দেখেন গরু দাঁড়িয়ে। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় দুপাশের ভিউ দেখে ভীষণ ভালো লাগছিল। বর্ষার অথই পানি এই রাস্তার সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। যতদূর চোখ যাচ্ছিল শুধু পানি আর পানি, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু কিছু গাছ। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এখান থেকেই টিকিট কেটে নৌকোয় করে আমরা চলে যাব মিঠাপানির জলাবন দেখতে। আর এখানেও আমাদের টিকিট কাটতে 800 টাকা লেগেছে, তবে স্টুডেন্টদের জন্য একটু কম। আমরা তিনজন। আমরা তিনজন। আমি চলে যাচ্ছি এখন রাতারগুল। এখন যাচ্ছি আমরা রাতারগুলে। আর যেহেতু বর্ষাকাল, রাতারগুলের সিনারিটা অন্য লেভেল হবে। আমাদের নৌকা কোনটা? সমস্যা নেই, আমরা সাঁতার জানি ভাই, টেনশন নাই। আমি বাঁচাবো ভাই। টিকিটটা আপনার কাছে রাখবেন? আমার কাছে থাকলে হবে, আপনাদের কাছে থাকলে সমস্যা নেই, সমস্যা নেই। এটা তো পাতা তো সিরিজে, এটা কাজে সাবধানে পড়ে যাও না। জুতো খুলে যাও, জুতো খুলে যাও। হ্যাঁ ভাই যান, দেখা হবে ইনশাল্লাহ। ভাই আসেন, দেখা হবে। হ্যাঁ আসতেছি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো টিভি না। আল্লাহ বলে মন মাঝি খবর দা, খবর দা। রাতারগুল সোয়াম ফরেস্ট বাংলাদেশের একমাত্র এবং বিশ্বের হাতে গোনা কয়েকটি মিঠাপানির জলাবনের একটি।
সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত এই বনের প্রধান আকর্ষণ করজ গাছের সারি এবং বর্ষাকালে পানির নিচে ডুবে থাকা রহস্যময় পরিবেশ। পানির ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছ, বনের ভেতরে ওয়াচ টাওয়ার এবং চারপাশের জীববৈচিত্র্য দেখতেই হাজারো মানুষ প্রতিদিন এখানে ছুটে আসে। বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর হলো রাতারগুল ভ্রমণের আসল সময়। এই সময় পুরো বন 10 থেকে 30 ফুট পানির নিচে তলিয়ে যায়। সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব প্রায় 26 কিলোমিটার। বর্ষায় গাছের ডালে সাপের উপদ্রব থাকতে পারে, তাই সাবধানতা অবলম্বন করবেন। তখন এই মোটর গার্ড দিয়া উদ্বোধন হয়েছে এটা। পরে লোকজন সামাল দিতে পারে না পর্যটক, তখন 3টা গার্ড প্রয়োজন হয়েছে। ও আচ্ছা, মানুষের চাপ থাকে অনেক। মানুষের চাপ থাকে, গাড়ি ঘোড়া থাকে, মানে গাড়ি হাঁটা যায় না এবং পর্যটকেও আরাম পায় না। বুঝতে পারছি। পাহাড়ি না 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 এই দেখেন আসবে কি করতেছে, নৌকায় করে ভাসমান দোকান। ভাসমান। আস্তে আস্তে আস্তে, এই ডুবে যাবে। ও প্রজাপতি বসছিল আমার হাতে। ওয়াও গাইস, এত সুন্দর দৃশ্য দেখে চোখ আর মন দুটোই যেন জুড়িয়ে যাচ্ছিল। এই জলমগ্ন বনে সাপ এবং কেঁচো সাপ ব্যাপকভাবে দেখা যায়। শুষ্ক মৌসুমে বেজি দেখা যায়। এখানে বানর এবং গুই সাপও বাস করে। বক, সারস, মাছরাঙা, তোতা, বুলবুল, রাজহাঁস, ঘুঘু, জলচর পাখি, ঈগল এবং চিল এই জলাভূমির বনের কয়েকটি পাখি। মহান আল্লাহ পাকের সৃষ্টি কতটা সুন্দর, যত ঘুরে দেখবেন ততই বুঝতে পারবেন পৃথিবীটা সত্যিই কত সুন্দর। গাছ আমাদের অক্সিজেন দেয় আর পানি জীবনের মূল উৎস। এই দুইটির মেলবন্ধন প্রকৃতির সবচেয়ে বড় আশীর্বাদ। গাছ হলো পৃথিবীর বুকে আকাশের লেখা কবিতা। পানি যেমন পাথরকেও ক্ষয় করে তার ধৈর্য ও গতির মাধ্যমে, তেমনি আমাদের মনকে শান্ত ও কোমল করতে পানির স্নিগ্ধতা অপরিহার্য। রাতারগুল সোয়াম্প ফরেস্টের এই প্রাকৃতিক দৃশ্য যে কোনো পর্যটকেরই মন কেড়ে নেবে। এত সুন্দর দৃশ্য দেখতে অবশ্যই সিলেটের এই রাতারগুল সোয়াম্প ফরেস্টে ঘুরতে আসবেন, না হলে মিস করবেন। হাই, গাছ উঠেছে। আরে না, পিছনে তোলার জন্য করছে।
এখানে আমাদের মতো আরও অসংখ্য পর্যটকরা নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে। বনের ভেতরে কোনো খাবার বা পানির দোকান নেই, তাই যাওয়ার আগে সিলেট শহর থেকেই পর্যাপ্ত পানি ও হালকা খাবার অবশ্যই নিয়ে যাবেন। সৌন্দর্য দেখার শেষে এখন আমাদের ফিরে যাবার পালা। সিলেট রাতের সিলেট দুনিয়া শুনে মধ্যে বলে রাখছে খাবার খাওয়ার জন্য এখন যাচ্ছি জিন্দা বাজার। কাচ্চি ডাই কাচ্চি ডাইংয়ে যাচ্ছি খাবার খাওয়ার জন্য সিলেটে। সারাদিনের ঘোরাঘুরি শেষ করে এখন যাচ্ছি রাতের খাবার খেতে। অবশ্যই কাচ্চি ডাইংয়ে চলে আসছি। সারাদিনের ঘোরাঘুরির পরে গরম গরম কাচ্চি খেতে বেশ ভালো লাগছে। আমরা রাতের খাবারটা এখানেই শেষ করে আমাদের হোটেলের রুমে ফিরে যাব। সো গাইজ, আজকে আমার এই সিলেট ঘোরাঘুরির ভিডিওটা সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।